আসসালামু আলাইকুম। বাড়ি থেকে যাইতে সবসময় খারাপ লাগে, তারপরেও কিছু করার নেই, যেতে হবে। এখন আবার ফিরে যাচ্ছি যশোরের বিখ্যাত RN রোড। বাইক, গাড়ি, ট্রাক যা আছে সব কিছু পার্টসপত্র মোটামুটি এখানেই পাওয়া যায়। এখান থেকে হয়তো সারা বাংলাদেশে মানুষ পাইকারিও কিনে। তা তেল নিয়েই যাবো, ট্যাঙ্কি ফুল না থাকলে ভালো লাগে না। তো এখন বাজে হচ্ছে 1:26। আমি 1:30টাই ধরলাম, দেখা যাক কত দূর যাওয়া যায়। আস্তে ধীরে যাওয়ার ইচ্ছা আছে, পুলিশের কাছে ধরা খাওয়ার কোনো ইচ্ছা নাই। শুধু শুধু টাকাটা দিয়ে দরকার কি? পেট্রোল পাম্পে যাই, তেল নিই, তারপরে বেরোইতে হবে। ক্যান্সার, রাস্তার ক্যান্সার, কি অবস্থা! কোথায় এসে দাঁড়াইছে দেখো। নর্মালি যাওয়ার পথে এই পেট্রোল পাম্পটাই পড়ে, তো এখান থেকে তেল নিব, নিয়ে সচরাচর তেল যে খুব আহামরি ভালো সেটাও বলতেছি না, বাট চলে। ওকে, বাই। তেল নেওয়া শেষ, টাইম টু সে বাই বাই টু মাই হোম টাউন যশোর। মনিহার সিনেমা হল উঠে যাচ্ছে, মানে বিলুপ্ত হয়ে যাবে তাই শুনতেছি। এটা পুরো সাবকন্টিনেন্টের সবচেয়ে বড় সিনেমা হল, এবং খুবই দুঃখের বিষয় হলো আমি জীবনে এখনো যাই নাই আমার নিজের শহরের। ইভেন আমি মানে কাছে 20-30 টাকা রিক্সা ভাড়া দিয়ে আসা যায় এখানে, তারপরেও যাওয়া হয়নি। যাই হোক, সব কিছু সবার ভাগ্যে হয় না। So be happy with what you have. Try to achieve what you don't have or you want to have. আল্লাহ ভরসা, সবই আল্লাহর ইচ্ছা। যাই হোক, আসার দিন সেই একটা প্যারা খাইছি ঠান্ডাতে, এখন সেম জিনিস পরে পুরো ঘামতেছি। তো দেখা যাক সামনে আসলে কতটুকু ঠান্ডা লাগে, না লাগলে ব্যাগ খুলতে হবে, খুলে তো জ্যাকেট আছে এটা বের কর, চেঞ্জ করতে হবে, খুলে রাখবো। তো ঠিক আছে, সামনে দেখা হচ্ছে। যশোর থেকে বের হওয়ার পরে এই রাস্তাগুলো মানে নড়াইলের আগ পর্যন্ত এখনো আগের সেই গাছ দিয়েই চারপাশে সুন্দর আছে। আল্লাহ জানে কতদিন রাখে, গাছগুলো কবে কাটা শুরু করে। আগে আরও গাছ ছিল, এখন কিছু কাটছে, বাট রাস্তাটা সুন্দর, ভালো লাগে চালাইতে। সো এটা হচ্ছে সাবধানতা। আমি দূর থেকে দেখছি একজন উঠছে, সো তাকে আমার উচিত আগে আমার তরফ থেকে ওয়ার্নিং দেওয়া। সো সে তার বোঝা উচিত, আমারটা আমার বোঝা উচিত। সো আমি যতটুকু বুঝতে পারলাম তাকে আমার বলা উচিত, সো আমি বললাম, সে কিন্তু বুঝে শুনে দাঁড়াল। সো সেফটি এখানেই আসলে। পদ্মা সেতু 110, পদ্মা সেতু এখনো 110 কিলোমিটার এখান থেকে। সো বাই, দেখা হচ্ছে। বুঝি না, একটা সুন্দর রাস্তা, চারপাশে গাছ গাছালি থাকলে ভালো লাগে চালাইতে, দেখতেও ভালো লাগে। নড়াইলে ঢোকার পথ ভালোই লাগছে,
খুব বেশি স্পিড উঠাই যায়, বাট আধা ঘন্টায় নড়াইলে আসতে পারছি যশোর থেকে। এবার কোট যে রাস্তার অবস্থা, একে সাসপেনশনের কি অবস্থা এটাই দেখার বিষয়। চাকা টাকা টাল হয়ে গেল জাম্পারের থেকে ব্রেকের পরে সামনে আবার এই সময়টা একটু ফাঁকাই থাকে। সামনে দেখা যাক কি হয়। এই যে রাস্তা, এরকম যদি রাস্তা থাকে আসলে মানে আপনার যে কোনো কিছুতে রাইড করতে খুবই ভালো লাগে। কতদিন থাকে এই রাস্তা এরকম বেরোনো, বাট এই রাস্তায় চালায় মজা লাগে। বাইকে বৃষ্টি হলে খারাপ লাগে, বাট এই রাস্তা যখন বৃষ্টি হয় ভেজা থাকে আর একটা আলাদা সৌন্দর্য থাকে। বাট রাস্তাটা সুন্দর, আগে পুরোটাই এরকম ছিল, এখন আস্তে আস্তে কমতেছে। রাস্তার পাশে আসছে, রোড সাইডে অনেক কিছু হওয়া শুরু করছে, বিকজ পদ্মা সেতু হওয়ার পরে যশোর, সাতক্ষীরা, এদিকে নড়াইল, এদিকে কানেক্টিভিটি খুব ভালো হয়েছে। সেই যে বড় বড় জিনিসপত্র হচ্ছে, এই জন্য গাছগুলো কেটে ওইগুলা বানানো হচ্ছে, সেই জন্য আসলে গাছ কিছু কমছে রাস্তার পাশে। তো তারপরেও এখানে এসে ভাই খাওয়া দাওয়া করেন না, এটাতে খুবই বাজে। ঠিক আছে, রাস্তা এনজয় করি, বাই। পদ্মা সেতু আর 1-2 কিলোমিটার, সরি ভাঙা, পদ্মা সেতু আরো দূরে। তো আজকে যেটা হচ্ছে, বুকে প্রেশার লাগছে, বাতাস লাগতো না, বয়স হয়ে যাচ্ছে, আরো ব্যথা করতেছে। মামারা যে কই কই আছে, লিমিটেই থাকি। শেষ, এক্সপ্রেসের শুরু। তো দেখা যাক, বাই। তো যাওয়ার সময় পদ্মা সেতু, আল্লাহর কাছে আসলে দোয়া চলেই আসে, যাই বলো। কেন হইলে আসলে আমাদের বাড়ি যাওয়া একটু মাস ডিফিকাল্ট। স্ট্রোক লেজেন্ড বাইক না, Honda CBR সেই পাওয়ার। রাস্তার মধ্যে মোবাইল বের করে
কিছু বলার নাই, যার যার তার তার। সামনে দেখাচ্ছে পদ্মা সেতুর পরে একটা আসলে ব্রেক নিতে হয়, আমার অভ্যাসে পরিণত হয়েছে জিনিসটা। ব্রেকের পরে আবার শুরু। প্রবলেম হচ্ছে আজকে ঢাকায় কোনো একটা প্রোটেস্ট বা কিছু একটা চলতেছে, যে কারণে অনেক ফ্লাইওভার অলওয়েজ এমনি জ্যাম থাকে। আজকে আবার কোনো কারণে জ্যাম আছে। তো আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আরেক ফ্লাইওভারটা ট্রাই করতে হবে অ্যাভয়েড করার। সামনে বুকের মধ্যে এরকম ব্যথা ব্যথা লাগে কেন? ছবি তো স্লো করলাম, ছবি তোলার জন্য। ঠিক আছে, বাই। সুন্দর কাশফুল, everything. So যার কথা আজকে পিটি সানসাইড ভালোই ভিজিবিলিটি আছে, সমস্যা টানা তো যাই, কেন জানি মনে হচ্ছে সামনে সামনে দাঁড়ায় আছে, জায়গায় দাঁড়ায় আছে, দাঁড়ায় আছে, এটাই হচ্ছে বিষয়। পরে কিনা একটা নতুন রাস্তা এক্সপ্লোর করার চেষ্টা করতেছি, দেখা যাক ভাগ্যে কি আছে। বসিলা দিয়ে বেরোনোর কথা, তো দেখি।
প্রবলেম হচ্ছে এই একটা লাগাইছি যেটা আসলে খুলতে হবে। কিছু টাকা পানিতে ফেললাম আর কি। যাই হোক, একটা লেসন লার্ন। তো ম্যাপে যতটুকু দেখলাম এবং যা নিউজ আছে সেটা হচ্ছে আজকে কাদেরিয়া গ্রুপ না কারা এরা, এদেরকে জানি কিছু একটা দেওয়া হয় নাই, সেই কারণে পুরো বিক্ষোভ টিক্ষোভ করে ওইদিকে গুলিস্তান, যাত্রাবাড়ি, ফ্লাইওভার সব জ্যাম। ম্যান দেখি এদিকে যায়, পারা যায় কিনা। তো আমি ওস্তাদেরকে ওভারটেকই মোটে করতে পারতেছি না কোনোভাবে। সে আমাকে দয়া করে যেতে দিল। দিক থেকে আসলে যা গেছি কিনা, শেষবার আম্মুকে নিয়ে এদিক দিয়ে বেরোইছি কিনা এটাও আমার খেয়াল নাই। সময় রাত্রে ছিল, তো কিছু আসলে ওই সময় মনে ছিল না। দেখা যাক সামনে কি আছে কপালে। যেতে থাকি। নতুন ডিজাইনের রিক্সা, এরা মোটে সাইডই দিতে চায় না। রাত্রে দিতে না আসাই ভালো। অটো রিক্সা, থ্রি হুইলার। ওকে, সামনে দেখা যাক। খুবই ন্যারো, বাট যদি রিক্সা আর অন্যান্য এসে না থাকে তো খুবই ভালো। দেখেন উস্তাদ উড়ে উড়ে আসতেছে। ম্যাপটা দেখতে পাচ্ছি না, এটাই হচ্ছে বড় সমস্যা। মোহাম্মদপুরের দিকে কি এদিক দিয়ে যাব? ওই দিক, ওইটাই মনে হচ্ছিল। এদিক দিয়ে সোজা না, সোজা দে। থ্যাংক ইউ ভাই। বেশি না বুঝে মানুষের কাছ থেকে শুনে নেওয়া ভালো, না শুনলে আন্দাজে ঘোরাঘুরি করার কোনো মানে নাই। এই রাস্তা বসিলা দিয়েই উঠবে, অনেক আগে কয়েকবার গেছিলাম, এটার সাথে মিল মনে হচ্ছে আছে, বলা যাচ্ছে না। দেখা যাক সামনে গেলে কি হয়। এদেরকে ওভারটেক করতে গেলে কয়েকবার হর্ন দিয়ে পাশ দিয়ে বেরোবে, তারপরে কারণ বলা যায় না কখন হচ্ছে। যেটা দিলাম সে একটা দিলাম ওকে ভাই, বসিলা দিয়ে বেরিবাদ দিয়ে বাবা প্রায় 1.5 ঘন্টা। তো আমার মনে হয় আলি ফ্লাইওভার দিয়ে আসলে ভালো হইতো। এখানে দাঁড়ায় থাকতে হয়তো কিছুক্ষণ বেরোইতাম, বাট এখানে তো ভিডিওটা করি নাই, খুবই বাজে অবস্থা। রোডের মানুষ হবে না মানুষগুলো। যাই হোক, আলহামদুলিল্লাহ বাসার কাছে পৌঁছে গেছি।
তো 1-2 মিনিট পরে বাসায় ঢুকে যাব। সো যশোর থেকে ঢাকা অনেক সময় নিছি, এত সময় আমি নিই না, নিয়ে ফেলছি। বাট যাই হোক, সেফলি বাসায় যাওয়া এটাই হচ্ছে বিষয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেফ রাইড করেন। বাই।